বিশ্বনবী
করা হবে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি তোমাদের শুকরিয়া যদি আদায় করলাম তাহলে আমি তোমাদেরকে আযীদান্নাকুম আরো বেশি বৃদ্ধি করে দেব। বলে কাফারতুম, কিন্তু যদি তোমরা অস্বীকার করো, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে আমি তোমাদেরকে কঠিন শাস্তি সম্মুখীন হতে হবে। যার কারণে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, সেটা হোক মানুষের আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কোন মানুষ যখন উপকার করে সেই উপকারী উপকার স্বীকার করা সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যাদের হাত ধরে এই সুন্দর একটা পরিবেশ পেলে, যাদের দেহ, যাদের সাহস, যাদের রূপ করা সাহসের কারণে কথা বলার মতো সুযোগ আমরা পেয়েছি। 24শে জুলাই আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইয়েরা সবাই অংশগ্রহণ করেছে, বাংলাদেশে আমার জনতার সকল মানুষ অংশগ্রহণ করেছে যুদ্ধ লড়াই, কিন্তু এই যুদ্ধের সূচনা করেছিল, এই লড়াইয়ের সূচনা করেছিল একজন ছাত্র মিলে, যারা মুখ পেতে দিয়েছিল গুরুদের সামনে। তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের দায়িত্ব, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের দায়িত্ব। আজকে যদি সেই ছাত্র সমাজের শত্রুতা আমরা রূপান্তরিত করে আমরা অকৃতজ্ঞতা থেকে শুরু করি, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। যার কারণে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমার সম্মানিত বন্ধুগণ, শুকরের সাধারণত দুই ধরনের শুকরিয়া প্রকার পাওয়া যায়, শুকরের দুই প্রকার পাওয়া যায়। একটা হচ্ছে সুখের অবস্থায় শুকর, আর একটা হচ্ছে দুঃখের অবস্থায় শুকরিয়া। সুখ এবং দুঃখ উভয়টাই দেখি আল্লাহ, সুখ এবং দুঃখ উভয় অবস্থায় আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। কারণ সুখ আসবে, দুঃখ আসবে, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ, এটা আল্লাহর সৃষ্টি। কষ্টের পরে স্বস্তি আছে, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ, এটা আসবে। এটা দুনিয়ার সিস্টেম, দুনিয়ার সিস্টেম। আপনি যখন সুখের অবস্থায় থাকবেন, সমস্ত সুখ এবং সমৃদ্ধির অবস্থায় ইমানদার মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে, আর দুঃখের অবস্থায় আল্লাহর কাছে ধন্যবাদ করে আল্লাহর পক্ষ থেকে আসে। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকা ওয়াশ-শুকরা ফাইন্না আনফুসানা ওয়া আমওয়ালানা ওয়া আহলানা মিন মাওয়াদিল্লাহ। তুমি অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ বলছেন তুমি অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করবে। কেননা তোমাদের জীবন, ধন সম্পদ, পরিবার পরিজন যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তান সন্ততি পরিবার পরিজন এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ দান। এটা শুকরিয়া যদি আদায় না করে, যদি মনে করা হয় যে না সন্তান হয় না 5 বছর, সন্তান তো দিছে আমার খাজা হবে, সন্তান দিছে আমার বীরের পানি পড়া, এরকম ধারণা মানুষের মধ্যে আছে না? আছে কি? তাহলে কি আল্লাহ শুকরিয়া আদায় করবেন? সন্তান ছেলে দেয়, মেয়ে দেয়, ছেলেও দেয় না, মেয়েও দেয় না, আবার শুধু মেয়ে দেয়, আবার শুধু ছেলে দেয়, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করে, যাকে ইচ্ছা ছেলেও দেয়, আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে কিছুই দেন না, আল্লাহ সারা জীবন জীবনও সন্তান তামাম পৃথিবী সফর করে ঘুরলে আল্লাহ যাকে দিবেন কথা হবে না, কিন্তু আল্লাহ যাকে দিবেন জীবনের শেষ প্রান্তে এসে উঠতে পারে, দিতে পারেন কি? আল্লাহ যাকে দিতে পারে, আল্লাহ যাকে দেয় তাকে যখন তখন দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ
আছে আমরা কি দোয়াটা বলবো তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলি না এটা অর্থ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য কার জন্য আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব সুবহানাল্লাহ বলেন না নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর কাছে কি করব যার কারণে বলা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আল্লাহর জন্য এবং আমাদের শেষ ঠিকানা শেষ দৌড় আমাদের আল্লাহর কাছে না বিপদে পড়বেন বিপদে পড়ার পরে কি করবেন আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন হে ইমানদাররা দুঃখ কষ্ট ক্লেশ যা কিছু আসবে নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আল্লাহ সকল জিনিসে নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে না পারে এর স্থায়ী কোনো হতে পারে কপাল লাভ করো ফসল একই পাশাপাশি জমিতে রোপণ করে এক জমিতে ফসল বেশি হয় এক জমিতে ফসল কম হয় আছে না একই আবার একই জমি এক পাশে ফসল একটু ভালো হয় আর পাশে একটু দুর্বল হয় এরকম মনে হয় আছে কে দেন এই সিস্টেমটা কার এই সিস্টেমটা এই সিস্টেম আল্লাহ এগুলো স্বীকার করতে হবে কিন্তু স্বীকার না করে যদি অহমিকা করে অহংকার করে বিভিন্ন ভাষায় কথা বলা হয় তাহলে আল্লাহ কিন্তু শাস্তি দেবে আল্লাহ বলেছেন ইন্না আযাবিল শাদীদ আল্লাহ কঠিন শাস্তির সম্মুখীন করবে কঠিন শাস্তি এখন তো আমাদের দেশে দান হইলেও বলে দুর্গা প্রসেসের দাম বেশি হয় রোগের নজরের এগুলো বিপক্ষের জাতিগুলা এগুলো কখনই মানুষ যেগুলো দুনিয়া পূজারী দুনিয়া যেগুলো রাজনৈতিক নেতা থেকে ধরে একবার আধ্যাত্মিক নেতা পর্যন্ত যেগুলো দুনিয়া পূজারী যেগুলো দুনিয়া প্রতি সেটা হতে পারে মসজিদের প্রতি মাদ্রাসার মুহতামিম থেকে নিয়ে শুরু করে যত বড় আলেমের প্রতি দুনিয়া প্রতি যদি আল্লাহ তাদের রাজ্য করবে করবেন যুগে যুগে বলে আসছে দুনিয়া প্রতি দুনিয়া পূজারী যদি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা যদি হয় তাহলে আল্লাহ শাস্তির সম্মুখীন করবে আমার বন্ধুগণ ভবিষ্যতে আমরা সুখে থাকবো না দুঃখে থাকবো জানি না কিন্তু আল্লাহ আমাদের শুকরিয়া সর্বাবস্থায় সবসময় আদায় করতে হবে আল্লাহ নবী বলেছেন ইন্না আসাবাতহু সাররাউ শাকারা ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা যখন ইমানদার বান্দা যখন সুখের অবস্থায় থাকে যখন ভালো অবস্থায় থাকে তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা আল্লাহ তাকে কষ্ট ক্লেশ দুঃখ যন্ত্রণা গ্রাস করে তখন সে সাবারা আল্লাহ তাকে করে ধৈর্যের মাধ্যমে শুকরিয়া আদায় করে সুখে থাকলে তো শুকরিয়া আদায় করবেন আনন্দের শুকরিয়া আবার যখন দুঃখে পতিত হবে তখন কি করবে সবরের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে পরকালে পুরস্কার লাভ করা যায় এই নিয়ামতের শুকরিয়া আদায় করে পরকালে পুরস্কার পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুখে দুঃখে সর্বাবস্থায় যে সমস্ত বান্দারা আল্লাহর শুকরিয়া আদায় করে তাদের প্রতিদান হচ্ছে সায়াজাজিল্লাহু শাকিরিন শীঘ্রই আল্লাহ শুকরগুজার বান্দাদের প্রতিদান দেবে সুবহানাল্লাহ শাকিরিন অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি আমার শুকরগুজার বান্দারা যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তাদেরকে জানিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে সেই সমস্ত বান্দাদেরকে খুব শীঘ্রই আমার প্রতিদান দেবে সুবহানাল্লাহ সেই প্রতিদানটা কি সেই প্রতিদান যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশকারী হন জান্নাত দেবে যদি অকৃতজ্ঞ হন তাহলে জান্নাত দেবে আর পদ্ধতি কিন্তু এই দুইটা ফারিয়াতুল জান্নাত ও ফারিয়াতুল সাহাই জান্নাত আর জান্নাত এর মধ্যম কোনটা বড় না মধ্যম কোন পদ্ধতি হতে পারে না হয়তো জাহান্নাম হয়তো জান্নাত এই দুইটা অন্য কিছু আমার বন্ধুগণ এবং যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন সম্মান বৃদ্ধি করে দেবেন আল্লাহ সকল অবস্থা
আউযু বিকা মিনাল ফাকর ওয়াল কুফর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমাকে দারিদ্রতা থেকে হেফাজত করো, ফাকির অবস্থা থেকে হেফাজত করো, এবং জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব থেকে কবরের আযাব থেকে করো, রক্ষা করো। এখন আপনাকে সম্মান বৃদ্ধি করে দেওয়া হলো, যদি আপনি কি করেন? শুকরিয়া দিতে হবে। আল্লাহ নবী বললেন, আত-তাঈমুশ শাকিরু বিমানজিলাতিস সাইমিস সাবির। রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে, রোজা রাখার কারণে সে যতটুকু মর্যাদাশীল হয়, তো যখন আহার করার পরে আল্লাহর নিয়ামত ভোগ করে খাবারের শুকরিয়া আদায় করে, এই রোজাদারের সমপরিমাণ মর্যাদা আল্লাহ তাকে দেয়। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। রোজাদারের সমপরিমাণ মর্যাদা আল্লাহ দিয়ে দেয় যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন। নিয়ামতের শুকরিয়া আপনাকে আদায় করতে হবে সকল অবস্থায় নিয়ামতের শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। আমার বন্ধুগণ, কৃতজ্ঞতা প্রকাশের দ্বারা ইবাদতের পূর্ণতা বিধান হয়। নামাজ, রোজা, হজ ও যাকাত শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, তেমনি আল্লাহর অপরন্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা ইমানের অপরিহার্য। এই সব কিছু যদি ইবাদতের ভুল হয়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা ইমানের অনিবার্য। অথচ আমরা বলেছি, কিন্তু আমরা এই যে এত সুখে আছি, সুখ দুঃখ মিলাই মানুষের জীবন। কোনো মানুষ যদি শুধু সুখের দেখা পায়, সে দুঃখের কোনো নাগাল না পায়, এটা তার জীবন। আবার কেউ যদি শুধু দুঃখে পতিত হয়, সুখের কোনো ছোঁয়া সে কখনো না পায়, এটাও কষ্টের সুখ, বুঝতে পারেন? যার কারণে আল্লাহ নবী বলেছেন যে দুনিয়াতে যারা দুনিয়া ভোগী, দুনিয়া বিলাসী, দুনিয়া বিলাসী মানুষ আছে না, যারা দুনিয়া ভোগী মানুষ, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে সারা জীবন মনে করেন কষ্ট কাকে বলে জানেন? আমরা একটা কথা বলি না বলতে যে সোনার চামচ দুটি নিয়ে যাবো, মূলত কিন্তু সোনার চামচ দুটোটাকে না, এটা হচ্ছে তার সুখ সমৃদ্ধির কারণে আমরা এটা বলে থাকি যে তার সুখ সমৃদ্ধি, সে দুঃখের উপর নাগাল পায়, দুঃখের উপর জোয়া পায়। সেটা হারাম পদ্ধতি হোক, হালাল পদ্ধতি। হারাম পদ্ধতিতে সম্পদের পাহাড় হয়ে উঠেছে, স্বর্ণের টয়লেট পৃথিবীতে অসংখ্য মানুষ ব্যবহার করা আছে না? স্বর্ণের যে বিমান তৈরি করেছে, যে প্রাইভেট বিমান চলাচল করে, সুর আর সুর। আল্লাহ রাসূল বলেছেন, যদি বেঈমান হয় তাহলে তাকে তামাম মনে করে 70-80 বছরের জিন্দেগি সে পেয়েছে, এক মুহূর্তের জন্য কষ্ট তাকে বলে যাবে না, মানে ভোগ বিলাসের জন্য সে কিছু বুঝে না, সেটা খরচ, ভোগ বিলাস, আরামায়েশ, এরকম কোনো কষ্ট সে কখনো ভোগ করে না। অসুস্থতার কষ্ট করতে পারে, টেনশনের কষ্ট, ওইটা ভিন্ন। কিন্তু ভোগ বিলাসের যে বস্তুগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তার জীবনে কখনো সে কি করবে না, কোনো কষ্ট করবে না। তাকে আল্লাহ বলেছেন, এরকম কোনো মানুষকে যদি জাহান্নামের ভিতরে রেখে আবার উঠায় নিয়ে আসা হয়, যদি বলা হয় যে তুমি সুখ ছিল, তোমার সাথে সুখ কি ভুলে যাবে, দুনিয়ার সমস্ত সুখ শক্তিশালী জীবন ভোগ বিলাসের কথা বলে যাবে। আবার একজন অপর দিকে একজন ইমানদার, ফকির, দরিদ্র, হতদরিদ্র মানুষ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে জীবন যাপন করেছে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছে, কেন হক কষ্ট করেনি, সুবর করেনি, ইবাদত করে হয়নি, তাকে এরকম ব্যক্তিকে জান্নাত, দুনিয়া থেকে কষ্ট করেছে, মানে ভোগ বিলাসের কষ্ট, আরামায়েশ, কোনো কিছু পায় না, শুধু কষ্ট। এক বেলা খাবার দিয়েছে লবণ চোখ খায়, আরেক বেলা ভাত দিয়েছে পেট চোখ খায়, এরকম আছে না? সে যদি জান্নাতের ভিতর থেকে করে একটা বলবে, তুমি কি কষ্ট কাকে বলে জানো? সে বলবে, আল্লাহর কসম, আমার জীবনের কষ্টকে আমি জানি না। সুবহানাল্লাহ, কষ্টকে আমি জানি না, জান্নাত। জান্নাতের পদ্ধতি দুইটা, ভারী পদ্ধতি জান্নাত, ভারী পদ্ধতি জান্নাত। হয়তো জান্নাতে যাবে না, হয়তো জান্নাতে যাবে না, এর মধ্যে আছে। এখন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নিয়ামতের শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। সবাই উপস্থিতি আল্লাহ তাআলা বলেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহি কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এবং তোমরা আল্লাহর নিয়ামত রাজের শুকরিয়া আদায় করো, যদি তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করে থাকো। দেখেন কি কথা বলছে, এবং তোমরা ওয়াশকুরু নি'মাতাল্লাহি কুনতুম ইয়্যাহু তা'বুদুন, এবং তোমরা যদি আল্লাহর নিয়ামত রাজের শুকরিয়া আদায় করে থাকো, শুকরিয়া আদায় করো, যদি তোমরা কি করো, একমাত্র আল্লাহরই ইবাদত করে থাকো। তাহলে আল্লাহ জ্ঞানের সাথে, তাহলে বোঝা গেল মানুষ অন্য কারো ইবাদত করে, অন্য কারো কি করে, যে যদি
করার দিকে সেজদা আল্লাহকে না দিয়ে যদি কোনো মানুষকে চিন্তা করে তো সে আর অনেক একটা বাড়াটা সমস্যা হয় সম্মতি আলোচনা উনি থাকতে হবে সেজদা পাবেন কে সেজদা করা হত্যাকে আল্লাহ এই যে কিছু করার কাছে বললাম সন্তান লাভের আশা করা আল্লাহ যারা আপনার কাছে সন্তান দিতে পারে অল্প সন্তান দিতে পারে বিপদ থেকে মুক্ত করতে পারে বিপদ করাতে পারে ধনী বানাতে পারে সম্পদশালী করতে পারে সেটার জন্য হাতে আংটি ব্যবহার করা সন্তান লাভের আশা আংটি ব্যবহার করে আছে না সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য গর্ব হয়ে যাবে আংটি ব্যবহার করে আমার একটা সুন্দর প্রশ্ন আরেকটু বলেছিলাম কি আমার মনে নাই যে ব্যক্তিটা রাস্তার পাশে ক্যাম্পাস করে আংটি বিক্রি করে সম্পদশালী করার জন্য লাভ পরিবর্তনের জন্য যদি ভাগ্যের পরিবর্তন হতো আংটির মাধ্যমে যেই বছর আংটি বসে বৃষ্টিতে ভিজা রাস্তায় রোদ্রে পড়ে তার বাড়িতে সম্পদশালী হয় না কেন বুঝতে পারলেন যে আংটি দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে তার ভাগ্য পরিবর্তন হয় না কেন তাহলে সে রাস্তায় রাস্তায় আংটি বিক্রি করবে বুঝতে পেরেছি যার কারণে আল্লাহ বলছে যে সেজদা করতে হবে শুধু আমার চন্দ্রকে নয় সূর্যকে নয় সেজদা করতে হবে কাকে শুধুমাত্র আমার আপনি আল্লাহকে সেজদা করবেন একমাত্র আল্লাহর ইবাদত করবেন তাহলেই আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন এখন যেটা বলতেছিলাম যে ব্যক্তি এই পীরের পায়ে পূজা করে পীরের পায়ে সেজদা করে যে ব্যক্তি তার রাজনৈতিক নেতাকে মনে করে যে আমার সমস্ত সুখ দুঃখ বিপদ আপদে ত্বরান্বিত করে হচ্ছে আমার রাজনৈতিক লিডার সাদাকে যদি কালোটাকে যদি সাদা বলে আপনি বুঝতেছেন যে কালোটাকে সাদা বলতেছে আপনি এটা মেনে নিয়েছেন আপনি আল্লাহর সাথে নামাজ পড়ছেন কিসের জন্য কারণ হচ্ছে রাজনৈতিক নেতাদের মাধ্যমে সাময়িক কিছু ফায়দা হাসিল করা কিছু টাকা পাওয়া যায় বরং দিন শেষে 500 টাকা 1000 টাকা একটা লোন পাওয়া যায় কোনো পরিশ্রম করা লাগে না কোনো কাজ কাম নাই নেতার পিছনে চামচামি করে ঘুরবে ঠিক এটি কিন্তু আল্লাহ ইবাদত করবে না আল্লাহ নিয়ামতকে ভুলে যায় আল্লাহ দেওয়ানকে ভুলে যায় আল্লাহ অনুগ্রহকে ভুলে যায় এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি সম্মুখীন করবেন কারণ উলুমের রিজকি রাব্বিকুম ওয়াশকুরুল্লাহ তোমরা তোমাদের প্রভুর রিজিক উপভোগ করো এবং তার শুকরিয়া আদায় করো উলুমের রিজকি রাব্বিকুম ওয়াশকুরুল্লাহ তোমাদের রব তোমাদেরকে যে রিজিক দিয়েছে বৈধতায় সেই রিজিকগুলো ভোগ করো সেই রিজিকগুলো আহার করো এবং ওয়াশকুরুল্লাহ তোমার রবের শুকরিয়া আদায় করো আল্লাহর নিয়ামতটা কেমন আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আল্লাহর নিয়ামতটা কেমন হবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া লিখে শেষ করা যাবে কখনো যাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া শেষ করা যাবে না সূরা কাহফের শেষের দিকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল্লাহু কানা আল-বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদা আল-বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা পৃথিবী সাগরগুলোকে যদি কালিমাকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় বর্ণনা করা হয় শেষ করতে পারবে না ওয়ালাউ জিনা এরপর ওয়ালাউ জিনা বিমিথলিহি যদি এরকম আরো কিছু নিয়ে আসো তাও শেষ হবে না আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আরো সুন্দরভাবে বোঝানোর জন্য সূরা লুকমানের 27 নম্বর আয়াতে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই পৃথিবীর গাছপালা নিয়ে আল্লাহ দিয়েছেন আল্লাহর নিয়ামতগুলো কি আল্লাহর নিয়ামতগুলো কি কিন্তু হারে আমরা কি করলাম আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি sab'atu abhurin ma nafidat kalimatullah innallah azizun hakim আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারা যদি তোমরা পৃথিবীর সমস্ত গাছগুলোকে কলমে যদি পরিণত করে নাও কলম দিয়ে যদি রূপান্তরিত করে নাও মিন বা'দিহি আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু এবং সমুদ্রে পানিগুলোকে যদি তোমরা কালিতে রূপান্তরিত করো পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয় আর পৃথিবীর সমস্ত সাগরগুলোর পানি যদি কালিতে পরিণত হয় মিন বা'দিহি সাবআ শুধু একটা নয় মিন বা'দিহি সাবআ এরকম করে আরো
তোমরা কালিত পরিবর্তন করো এত কিছুর পরেও তোমার হবে শুকরিয়া তোমরা কখনো নিয়ামতের শুকরিয়া কখনো আদায় করে শেষ করতে পারবে না। এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। এরকম ভাবে শেষ হবে। আবার এই সমুদ্র পানি দিয়ে ভরে ফেলেন, পৃথিবী গাছ দিয়ে ভরে ফেলেন, ভরপুর করে ফেলেন। আল্লাহর নিয়ামত আল্লাহর গুণগান লিখে শেষ করে দেয়। আমার বন্ধু, দুনিয়া আরো বেশি জন্ম হবে, আরো বেশি হবে, কিন্তু আমার রবের নিয়ামতের শুকরিয়া বর্ণনা করে শেষ করা যাবে না। শুনছেন আল্লাহ? তারপরে বলে আল্লাহ আসিফুল হাকীম, আল্লাহ বড় পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আপনি কি করেন না করেন আল্লাহ জানে না। আল্লাহ বিচারের সম্মুখীন করবেন, আল্লাহ বিচারের সম্মুখীন করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তার কর্তৃত্ব করার জন্য, তার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। আমার বন্ধুগণ, যদি নিয়ামতের অকৃতজ্ঞ হয়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি যথাযথভাবে পালন করতে না পারে, তবে দুনিয়ায় চলতে গেলে যে আমরা ডাক্তারের সঠিকা, আপনি ডাক্তারকে মনে করতে হবে আল্লাহর করুণা, আল্লাহর মেহেরবানি, আর ডাক্তার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কি। কিন্তু ডাক্তারই আমার সমস্ত রোগ নিরাময় করেছে, এই চিন্তা করেন। ডাক্তারই আমার সমস্ত রোগ নিরাময় করেছে। ডাক্তারই যদি সমস্ত রোগ নিরাময় করতে পারত, ডাক্তার বলে রাখতে পারবে না। ওজারের সামনে কাটে নাকি কাটে না? ওই দিন দেখলাম, কিছুদিন আগে দেখলাম, আপনারা দেখছেন কিনা বলেন জানি না, অনলাইনে একটা ভিডিও আসলো, একটা সামনে অনেক বড় বড় সামনে যার জীবনের প্রত্যেকটা চাইতে বেশি সময় জীবনটাই গেছে সাপ নিয়ে খেলাধুলা করে। সে একটা সাপ নিয়ে মানুষের সামনে, এই সাপটা যতটুকু জানি আমরা যে সাপ যারা খেলা করে, সাপ ধরে সাপের যেগুলো দিয়ে সে আঘাত করতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই দাঁতগুলো নষ্ট করে দেবে। কিন্তু এই ব্যক্তি দাঁতগুলো কি করে নেবে? নষ্ট করে দেবে। নষ্ট না করে সে খেলা দেখাচ্ছে। বাচ্চারাও আছে এখানে, দাঁড়ায় একজন বাচ্চাও বলতেছে দেখো কত সাহস দেখে গেছে। ওরকম করে এই পুরুষটাকে সাপে সবল দিয়েছে। এমন একটা সাপ সবল দিয়েছে, পুরুষটা বুঝতে পেরেছে যে আমার সে, তখন সেখানে বলছে আমি যদি তার কাছে ভুল করে দেখে আমাকে ক্ষমা করে দিলে আমার সাথে সবল দিয়েছে। তাহলে রোজার সাপ, রোজা মরে, রোজা যদি অমর হতো তাহলে রোজা মরতো না। ডাক্তারকে যদি মৃত্যু স্পর্শ না করতো ডাক্তার মরতো না। যার কারণে ডাক্তার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা সিস্টেম, যে ওদেরকে আল্লাহ এই জ্ঞানটা দিয়েছে, এই জ্ঞান দিয়ে মানুষের সেবা করবে, এই জ্ঞান দিয়ে কি করবে? মানুষের সেবা করবে। কিন্তু ডাক্তার বড় হাকিম, কারণ আমার কোরআনে বলেছেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওগো যখন আমরা অসুস্থ হই আপনি তো আমাদেরকে সুস্থ করেন। সুবহানাল্লাহ বলেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আপনি আমাকে সুস্থ করেন। যার কারণে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবে না। জীবন চলে যাবে, আর কয়েক জনম লাভ করবে, কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। নিজের শরীরের শুকরিয়া আদায় করে তো শেষ করতে পারবে না। আল্লাহ আপনার মধ্যে জানিয়ে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা অকৃতজ্ঞ হবে তারা জাহান্নামে যাবে। তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন যারা নিয়ামতের অকৃতজ্ঞ হবে, অস্বীকার করবে আল্লাহর নিয়ামতকে, যারা তারা আল্লাহ জাহান্নামে যাবে। আমার সস্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কি দেখো না যারা আল্লাহর নিয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করেছে এবং তাদের কওমকে ধ্বংসের করে দিয়েছে। ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহর নিয়ামতের শুকরিয়া যারা জানায়, আল্লাহ রাজি খুশি হয় যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন। যদি আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে। আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকালাতা ওয়া ইয়াহমাদাহু আলাইহা আও ইয়াশরাবা আশ-শারবাতা ওয়া ইয়াহমাদাহু আলাইহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার সেই বান্দার প্রতি রাজি এবং খুশি হয় যে খাবারের সময় শুকরিয়া স্বরূপ আল্লাহর প্রশংসা করে। খাবারের সময় যে আল্লাহ প্রশংসা কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া স্বরূপ প্রশংসা করে। এরপরে বলা হয়েছে আও ইয়াশরাবা আশ-শারবাতা
আর কেউ লাগবে, আর কেউ লাগবে। আপনি তো আল্লাহকে যদি রাজি খুশি করান, আমার পৃথিবীও যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার সাথে সুখী শক্তিশালী মানুষ আর কি কেউ আছে? আর কেউ না। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ শুকরিয়া আদায় করতে শিখুন, সকল অবস্থা সুখে দুঃখে ধৈর্য ধারণ করে আলহামদুলিল্লাহ এই কথাটা বলার মতো যোগ্যতা অর্জন করুন। আর মানুষের ক্ষতি করেছেন, মানুষের ক্ষতি করেছেন, মানুষের ক্ষতি করেছেন সুন্দর লেবাসের আড়ালে, সুন্দর পোশাকের আড়ালে ভিতরে যে এত অনুষ্ঠানই আছে মানুষের, এটা মনুষ্য জাতিকে না দেখে বোঝা যায় না মানুষ মানুষের কত বড় ক্ষতি করতে পারে। মানুষ মানুষের কত বড় ক্ষতি করতে পারে না চিন্তাও করা যায় না। কিন্তু লেবাস পোশাক আশাক থেকে বোঝার কোনো অবস্থা নাই যে ব্যক্তিটা মানুষের ক্ষতি করতে পারে। কিন্তু এই ব্যক্তিটাই মুনাফিক, এই ব্যক্তিটাই সুগন্ধ, এই ব্যক্তিটাই বিপদ করে, মসজিদে আসে বিপদ করে, দোকানের সামনে যায় বিপদ করে, বাজারে যায় বিপদ করে, চাষটা বসে সেখানেও বিপদ করে। এরকম চরিত্র থেকে আমাদেরকে বিপদ থাকতে হবে। দেখেন, ইবাদত আপনাকে করতে হবে, ইবাদত আপনাকে করতে হবে, কিন্তু আপনার মূল ঠিক থাকতে হবে। আপনার ঈমান যদি ঠিক থাকে, আপনার ফাউন্ডেশন যদি ঠিক থাকে, তাহলে আপনি অল্প স্বল্প বড় আল্লাহর কাছে মুক্তি পেতে পারেন। কিন্তু ফাউন্ডেশন যদি নড়বড়ে হয়, ঈমান যদি নড়বড় করে বাতাসের আগে ঘুরতে থাকে, তাহলে কি হবে? অনেক বেশি করে উৎপাদন হবে, কারণ এগুলোর মধ্যে ঝামেলা হয়ে যায়। যার কারণে চরিত্র ঠিক করতে হবে। মানুষের অধিকার নষ্ট করা যাবে না, মানুষের সম্মান নষ্ট হয় এমন কিছু করা যাবে না। মুখের খারাপ ভাষা পরিত্যাগ করতে হবে, অশ্লীল বাক্য ব্যবহার করা ছেড়ে দিতে হবে। অশ্লীলতা কোনো সমাধান হতে পারে না। সুস্থ এবং সুন্দর সম্পৃক্তশালী একটা সমাজ, একটা রাষ্ট্র করতে হলে চরিত্রবান করতে হবে। কারণ আপনি ভালো খারাপের মোকাবেলা খারাপ দিয়ে করবেন না, খারাপের মোকাবেলা আপনি করবেন কি দিয়ে? ভালো। খারাপের ভালো মোকাবেলা করবেন আপনি ভালো দিয়ে। আপনাকে একজন গালি দিচ্ছে, আপনার মধ্যে ভুল আছে, আপনি গালি দেন নাই, আপনি চুপ করে থাকেন, পুরস্কার আল্লাহ আপনাকে দেবেন, পুরস্কার আল্লাহ আপনাকে দেবেন। যার কারণে সবাই হয় না। আমার শেষ কথা হলো, আল্লাহর নিয়ামতের শক্তি আমরা যেদিকেই থাকাই এই সব কিছু হচ্ছে আল্লাহর নিয়ামত। এই সব কিছু আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের শক্তি আদায় করতে হবে। সেটা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে ধারণ করতে হবে, আমাদেরকে